ম্যারেজ মিডিয়া গ্রুপের আমরা পরিচালনা পর্ষদ হিসাবে অনেক লোক আমাদের ইনবক্সে নক দেয় এবং তারা আশেপাশের আত্মীয় স্বজন আছে অনেকে আমাদের বলে যে পাত্র বা পাত্রী দেখার জন্য। আমরা তো আসলে ঘটক না, আমরা তো পাত্র পাত্রী আসলে সিলেক্ট করে দিতে পারি না। তারপরেও মানুষের সাইকোলজি বোঝা যায়। ম্যাক্সিমাম লোককে যখন বলি যে আপনারা যে পাত্র পাত্রীর কথা বলছেন, কেমন পাত্র পাত্রী চান? মজার ব্যাপার হচ্ছে স্পেসিফিকলি আসলে এরা বলতে পারে না যে কেমন পাত্র বা পাত্রী চায়। দেখা যাচ্ছে বলে যে হ্যাঁ পড়াশোনা এরকম হবে। এই যে ভাঙা ভাঙা এটা যেন না হয়, একেবারে সাইকোলজিক্যালি ম্যাচ করে তারপর আপনাদের বিয়ে করা উচিত। যে ধরেন মেয়েটা যদি মুভি দেখতে পছন্দ করে, আপনিও মুভি দেখতে পছন্দ করে, তাহলে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। কিন্তু আর সে খুব কনজারভেটিভ, আপনি মুভি দেখতে পছন্দ করেন, তাহলে কিন্তু হবে না। এরকম প্রত্যেকটা জিনিস সাইকোলজিক্যালি, যেহেতু এটা শুধুমাত্র ধর্মীয় ব্যাপার না, বিয়েটা শুধুমাত্র ধর্মীয় কিছু দোয়া দুরুজ না, এবং শুধুমাত্র শারীরিক কোনো সম্পর্ক না, এটা সামাজিক সম্পর্ক আছে, আধ্যাত্মিক সম্পর্ক আছে, এবং সাইকোলজিক্যাল সম্পর্কের একটা ব্যাপার আছে। শুধুমাত্র ধর্মীয় বা শুধুমাত্র শারীরিক সম্পর্ক না, অনেক কিছু এটার সাথে রিলেটেড। অতএব আমরা আপনাদের সাজেস্ট করব যে সব কিছু ধীরে ধীরে মিলে তারপরে বিয়ে করেন, এবং আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনি কেমন পাত্র বা পাত্রী চাচ্ছেন। আপনি ছোটবেলা থেকে একটা পাত্র বা পাত্রীর একটা ইমেজ আপনার ভিতরে তৈরি করেছেন যে আপনি এমন পাত্র চান বা এমন পাত্রী চান। তো সেই জিনিসটাকে একেবারে পোর্ট্রেট করে, সেই জিনিসটা সূক্ষ্মভাবে ভেবে একটু সময় নিয়ে চিন্তা করে আপনাদের বের করতে হবে যে আপনারা কেমন পাত্র বা পাত্রী চান। কারণ হচ্ছে আপনি যে মেয়েটাকে বা ছেলেটাকে আপনাদের ফ্যামিলিতে নিয়ে আসবেন, সে কিন্তু আপনার বাবা মার সাথে চলতে হবে, আপনার ভাইদের সাথে চলতে হবে, মানে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার সাথে চলতে হবে। অতএব সে যদি একেবারে ধরেন আপনি খুব ফ্রি মাইন্ডের, সে খুব কনজারভেটিভ, সে কারোর সাথে দেখা করে না, আবার দেখা যায় যে আপনি কনজারভেটিভ, আপনার জড়তা অনেক, আপনি তাদের সাথে ম্যাচ করতে পারছেন না, এইভাবে নানা বৈপরীত্য যদি থাকে তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। এবং এই জন্য আমরা ইসলাম ধর্ম দেখবেন যে একজনের সাথে আরেকজনের ম্যাচ এবং সোশ্যাল বা হচ্ছে ক্যারেক্টার, এই ম্যাচ করে তারপরে বিয়ের কথা অনেক হাদিসে এসেছে। তো এই ব্যাপারগুলো সাইকোলজিক্যাল আসলে, এবং হিন্দুদের মধ্যেও দেখবেন যে তারা হচ্ছে যে কুষ্টি বিচার করে, মানে একজনের সাথে যে একজনের ম্যাচ হওয়া সাইকোলজিক্যাল, এটা আদিমকাল থেকেই এই ব্যাপারটা চলে এসেছে যে একজনের সাথে একজনের ম্যাচ হইতে হবে। আধুনিক কালে র্যান্ডমলি একেবারে চোখ বন্ধ করে যেন বিয়ে না হয়, সবকিছু মিলিয়ে অবস্থান, সাইকোলজি সবকিছু বিবেচনা করে, এবং এটার একটা সুন্দর ছবি মাথার মধ্যে এঁকে নেবেন বা লিখে ফেলবেন। তারপরে আপনি খোঁজা শুরু করবেন যে আপনি স্পেসিফিক আসলে কেমন পাত্র বা পাত্রী চান। তাহলে হয়তোবা এখনকার যে ডিভোর্সের রেট অনেক বাড়তি, এটার একটা কারণ এটাও। কারণ হচ্ছে আমরা আমাদের যে ধর্মীয় বা আমাদের যে নৈতিক ইনস্ট্রাকশন আসছে সেটা আমরা ফলো করি না। আমরা একেবারে অন্ধের মতো বিয়ে করে ফেলি, এবং দেখা যায় যে পরবর্তীতে এটা ডিভোর্সের দিকে টার্ন নেয়। অতএব সবার প্রতি সাজেশন থাকবে, আপনি কেমন পাত্র বা পাত্রী চান সেটা আগে খুঁজে বের করতে হবে, সেটার আগে পোর্ট্রেট করতে হবে, লিখে ফেলতে হবে, তারপরে আপনি খোঁজায় নামতে হবে যে আপনি কেমন পাত্র বা পাত্রী চান। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।